দেশ জুড়ে একটানা ২৪ দিন তাপপ্রবাহ বয়ে চলছে। চলমান এই তাপপ্রবাহ সবচেয়ে রেকর্ড ভেঙেছে বলছেন আবহাওয়াবিদরা। আমরা এই মুহূর্তে আছি কক্সবাজার সমুদ্র সৈকতে, এবং সমুদ্র সৈকতে ছুটির দিনে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন তীব্র গরম পড়ছে, এবং যে গরমের তাপমাত্রা যতই দিন যাচ্ছে ততই বাড়ছে। তবে বৃষ্টির অপেক্ষায় মানুষ, কখন স্বস্তির বৃষ্টি নামবে সেই অপেক্ষায় দেশ জুড়ে বসে আছেন, অনেকে চেয়ে আছেন। এই মুহূর্তে আমরা আছি কক্সবাজার সমুদ্র সৈকতে। সমুদ্র সৈকতে কি দৃশ্য দেখা যাচ্ছে! অসহনীয় গরমে পড়ছে দেশ, কখনো তীব্র আবার কখনো অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে। এবং এই মুহূর্তে কক্সবাজারে সমুদ্র সৈকতে আছে, এবং কক্সবাজারেও তীব্র গরম পড়ছে আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং কক্সবাজার সমুদ্র সৈকতের যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে, নিশ্চয়ই দেখছেন তীব্র গরম পড়ছে। ছুটির দিনে এই মুহূর্তে অনেক পর্যটকের সংখ্যা কিন্তু বাড়ছে। বিকেল ঘনিয়ে আসতে আমরা দেখতে পাচ্ছি সৈকতে ছুটে আসছেন অনেক পর্যটকরা। সেই সাথে পশ্চিমের আকাশে সূর্য ডুবে যাচ্ছে, এবং সমুদ্রের তীরে দাঁড়িয়ে সেই সৌন্দর্য সূর্যাস্ত উপভোগ করছেন পর্যটকরা। আমরা যে বিষয়টি বলছি, একটানা ২৪ দিনেরও বেশি গরম পড়ছে দেশের, এবং তাপপ্রবাহ বয়ে চলছে। আবহাওয়াবিদরা বলছেন চলমান তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে ৭৬ বছরের, এমনটি বলছেন। আমরা নানা গণমাধ্যমে এমনটি দেখতে পাচ্ছি, এবং শুধু কক্সবাজার নয়, দেশের বিভিন্ন অঞ্চলে এর চেয়ে আরো বেশি গরম পড়ছে। তবে অনেকেই বলছেন যে কক্সবাজারে যে ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস গরম পড়ছে, সেটি অনুভব করা যাচ্ছে ৪০ থেকে ৪৫ ডিগ্রিরও বেশি, এমনটি বলছেন। আমরা এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে ছুটির দিনে শেষ বিকালে পর্যটকদের ভিড় আমরা লক্ষ্য করতে দেখছি, এবং কি পরিমাণ পর্যটক আসছে আপনারা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন। তীব্র গরম দেশ জুড়ে, কক্সবাজারেও যে গরম পড়ছে না তা নয়, কক্সবাজারেও তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। তবেও কক্সবাজারে সমুদ্র সৈকতে আসলে মনে হয় না যে গরমকে, তীব্র গরমকে হার না মানিয়ে এখানে পর্যটকরা ছুটে আসছেন কক্সবাজার সমুদ্র সৈকতে, এবং বিশেষ করে আজকে ছুটির দিন হয় পর্যটকের সংখ্যা আরো বেশি বাড়ছে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। আমরা সমুদ্র সৈকত থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে সার্বিক দৃশ্যগুলো দেখা যাচ্ছে। পর্যটকরা কক্সবাজারে আসছেন, এবং যে গরমের যে ভয়াবহতা সেটি হয়তো অনেকেই জানেন, কি পরিমাণে গরম পড়ছে এবং বৃষ্টি হচ্ছে না। বৃষ্টির অপেক্ষায় কিন্তু চেয়ে আছেন সব মানুষই, কখন বৃষ্টি নামবে, স্বস্তির বৃষ্টি। তবে বৃষ্টির দেখা নেই, আরো গরম বাড়তে পারে। এই অবস্থায় দেশে আরো ৩ দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর, সেটি আপনারা নিশ্চয়ই জানেন। এবং যে হিট অ্যালার্ট দেওয়া হয়েছে ৭২ ঘন্টার জন্য, সেটি আজকেও হিট অ্যালার্ট চলছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সমুদ্র সৈকতের এই মুহূর্তে যে সার্বিক দৃশ্যগুলো দেখা যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখছেন কক্সবাজার সমুদ্র সৈকতের যে চারিপাশ একেবারে পর্যটকে মুখরিত। তবে যে পরিমাণ পর্যটক আসছেন, এবং বিকেল ঘনিয়ে আসতে যেহেতু গরমের তাপমাত্রা একটু কমে, সেহেতু বিকেলে পর্যটকের সংখ্যা একটু বেশি হয়, সেটি আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে পশ্চিমের আকাশে সূর্য ডুবে যাচ্ছে, সেটি আমরা লক্ষ্য করতে পারছি। অনেক পর্যটকরা সমুদ্রে আসছেন, সমুদ্রের নানা প্রকৃতি তারা উপভোগ করছেন। আবার অনেকে সমুদ্রের তীরে দাঁড়িয়ে সমুদ্রের শেষ বিকেলে পশ্চিমের আকাশে ডুবে যাওয়া সূর্যাস্ত দেখছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং সমুদ্র সৈকতে আমরা এসে দেখতে পাচ্ছি বেশিরভাগ পর্যটকরা সমুদ্রের যে কিটকট চেয়ার আছে সেখানে বসে আছেন। তবে সকাল এবং যে দুপুরের যদি চিত্র বলতে হয়, সেখানে দেখা যায় যে দুপুরের যে সমুদ্রের যে বালিয়াড়ি রয়েছে সেখানে দাঁড়ানোর মতো অবস্থা থাকে না পর্যটকরা, সেহেতু তারা একেবারে সোজা সৈকতে এসে সমুদ্র স্নান করতে চলে যান। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুপুরের যে চিত্র আমরা দেখেছি, বেশিরভাগ পর্যটকরা সমুদ্র স্নান করতে। তবে বিকেল ঘনিয়ে আসতে যেহেতু রোদের তাপমাত্রা একটু কমে, সেহেতু অনেকে স্বস্তি নিয়ে ঘোরাফেরা করতে পারেন কক্সবাজার সমুদ্র সৈকতে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে, নিশ্চয়ই দেখছেন যে গরমের তীব্রতা একটু কমেছে বিকেল ঘনিয়ে আসতে, সেহেতু কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটক ও স্থানীয় দর্শনার্থীদের ভিড়ে একেবারে সৈকত এলাকা মুখরিত, সেই দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে যে দৃশ্য দেখা যাচ্ছে, একেবারে শেষ বিকেলে পর্যটকদের উপচে পড়া ভিড়, সে সাথে
দর্শনার্থীরাও এখানে চলে আসছেন, স্থানীয় দর্শনার্থী। সেক্ষেত্রে বলা যায় তীব্র গরমকে হার না মানিয়ে অনেকে এখানে সমুদ্র সৈকতে আসছেন এবং তারা নানা আনন্দমুখর সময় পার করছেন। তবে দুপুরের যে চিত্র দেখেছি এবং বিকেলের চিত্র একটু ভিন্ন দেখা যায়। দুপুরে আমরা দেখতে পেয়েছি সমুদ্র সৈকতে যে পর্যটকরা আসছেন তারা সোজা সমুদ্রের পানিতে নেমে যান সমুদ্র স্নান করতে, এবং বিকেলে আমরা অনেক পর্যটকদের সমুদ্রের তীরে দেখতে পাচ্ছি। তারা বিকেলে একটু স্বস্তি নিয়ে ঘোরাফেরা করতে পারছেন। তো যেহেতু গরমের তীব্রতা একটু অনেকটা অংশ কমে এসেছে বিকেল গড়িয়ে আসতে, সেহেতু আমরা বিকেলে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি এবং স্থানীয় দর্শনার্থী এবং পর্যটকরা মিলে সমুদ্র সৈকতের নানা সৌন্দর্য উপভোগ করছেন সেই দৃশ্যগুলো দেখছি এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কক্সবাজার সমুদ্র সৈকতের এই মুহূর্তে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে। দেখছেন কক্সবাজার সমুদ্র সৈকতের যে সার্বিক দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তীব্র গরম পড়ছে দেশ জুড়ে, কক্সবাজার সমুদ্র সৈকতের কি অবস্থা এই মুহূর্তে সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করেছি। এতক্ষণ মোহাম্মদ মুর্শেদ, আর আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।